আমরা এমন ভাবে যদি ভগবানকে ভালোবাসতে পারি, ঘরে বসে ভগবানকে সেবা দিতে পারি, তাহলে দেখবেন বাবা ভগবান আপনার পাশ থেকে কোনোদিনও সরবে না বাবা। তা মাগো, এদিকে মদন গোসাই প্রত্যেক দিন ভগবানের কাছে বলে, ঠাকুর তুমি আমার বাবা ঠাকুরকে ভালো করে দাও, সুস্থ করে দাও না ঠাকুর। একদিন বাবা ভগবান ভক্তের কথা শুনে প্রত্যেক দিন ভগবানের কাছ থেকে চরণামৃত নিয়ে এসে মাধব মিশ্রের বদনে দেয়। আর চরণামৃতের কি ক্ষমতা? রাধারানী দাস বলছেন, আমার শাস্ত্র বলছে, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদকম পিত্বা শিরো সাধারয়ামহ। অকাল মৃত্যু থেকে ভগবানের চরণামৃতের এমন ক্ষমতা, তিনি কিন্তু উদ্ধার পেতে পারেন যদি তার আয়ু থাকে। তা মাগো, এমন ভাবে চরণামৃত দিতে দিতে কি হলো, একদিন মাধব মিশ্র সুস্থ হয়ে গেল। আর যেই না মাধব মিশ্র সুস্থ হয়ে গেল, এখন উঠে পড়ে মাধব মিশ্র কি করেছে, মদনের হাতটায় ধরেছে। ওরে বাপ মদন, ওরে বাপ আয় আয় বাবা, আয় আয় বাবা, আয় আমার মন্দিরে। মাধব মিশ্র মদনের হাতটায় ধরে নিয়ে গেলে সেই গোপালের গর্ভ মন্দিরে প্রবেশ করল। গোপালের গর্ভ মন্দিরে প্রবেশ করে বলছে, আজ মদন এই মন্দিরে আর কেউ নেই, তুই আছিস, আমি আছিস, আর ভগবান আছে। যেহেতু তুই আমাকে বাবার মতো ভালোবেসে সেবা করেছিস, তুই আমার ছেলের মতো, তাই বাবা আমি তোকে এই গোপালের সামনে কথা দিলাম, আমার মেয়ে রাজেশ্বরীর সঙ্গে আমি তোর বিবাহ দেব। এই না বলেছে, মদন বলছে, বাবা ঠাকুর কি বলছেন আপনি? আপনার মেয়ে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, আর আমি ভিক্ষা না করলে কোনোদিন আমার চলে না বাবা ঠাকুর। কোথায় দৌড়া আর কোথায় দৌড়ি, আপনার কথাটা ফিরিয়ে নেন বাবা ঠাকুর, আপনার কথাটা ফিরিয়ে নেন। মাধব মিশ্র বলছেন, মদন এই ব্রাহ্মণের মুখ থেকে যে কথা বেরিয়ে গেছে, এ কথা আমি গোপালের সামনে দিয়ে গেলাম, আমি এ কথা রাখবো রাখবো রাখবো। এখন বাবা ঠাকুর আপনাকে বলছি কথাটা ফিরিয়ে নিতে, আপনি নিচ্ছেন না তো? আপনি জানেন আপনি পণ্ডিত ব্যক্তি, আপনি আমার থেকে বেশি পণ্ডিত ব্যক্তি, আপনি জানেন যে ভগবানের সামনে যদি কথা দেওয়া হয়, সে কথা না রাখলে তাকে নরকে যেতে হয়। তাই আমি বলছি, আপনাকে বাবার মতো ভালোবেসেছি তো, তাই বলছি আপনি আপনার কথাটা ফিরিয়ে নেন। মাধব মিশ্র আবারও বলছে, মদন আমি যখন কথা দিয়েছি, আমি বাড়িতে গিয়েই আমার মেয়ে রাজেশ্বরীর সঙ্গে তোর বিবাহ দেব। কথা হয়ে গেল, দুজনের কথা হয়ে গেল। এমন সময় বৃন্দাবনবাসী সারা সবাই জেনেছে যে মাধব মিশ্র অসুস্থ ছিল, আবার সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। তা যারা যারা অজুহাত দিয়ে পালিয়ে গিয়েছিল বাবা, তারা খবর পেয়ে সবাই মিলে আবার ওই মন্দিরে, আর সবাই মিলে আবার একসাথে 6 মাস পরে তাদের বাড়ি বিদ্যানগরে ফিরে যাচ্ছে, বিদ্যানগরে ফিরে যাচ্ছে। ও গো বিদ্যানগরে তারা আইলো ফিরিয়া, বিদ্যানগরে তারা আইলো ফিরিয়া, বিদ্যানগরে তারা আইলো ফিরিয়া, বিদ্যানগরে তারা আইলো ফিরিয়া। গ্রামবাসী সবার মনে আনন্দ হইলা, হইলা গ্রামবাসী সবার মনে আনন্দ হইলা, গ্রামবাসী সবার মনে আনন্দ হইলা, হইলা গ্রামবাসী সবার মনে আনন্দ হইলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, গ্রামবাসী সবার মনে আনন্দ ধরে না, গ্রামবাসী সবার মনে দেখতে এলো জনে জনে, গ্রামবাসী সবার মনে গ্রাম জনে জনে জনে, গ্রামবাসী সবার মনে দেখতে এলো জনে জনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আবার ফিরে এসেছে সব বয়স্ক মানুষগুলো, আর গ্রামবাসী সবাই মিলে দেখতে এসেছে। সবাই ভেবেছিল বয়স্ক মানুষগুলো যাচ্ছে, কেউ হয়তো ফিরে আসবে না বৃন্দাবনে, সবাই কিছুজন, কিন্তু বাবা সবাই ফিরে এসেছে ভগবানের কৃপায়। যেমন ভাবে গিয়েছিল সবাই ফিরে এসেছে, কারো কিছু হয়নি। তাই সবাই মিলে দেখতে এসেছে। আর মাধব মিশ্র সবার উদ্দেশ্যে বলছে,
সেখানে আমার একটা বড় অসুখ করেছিল এই মদনের জন্য। ওই মদনের জন্য আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারলাম। আর যারা গিয়েছিল সবাই মদনের প্রশংসা করলো, বলছে মদনের জন্য আমরা এমন তীর্থ দর্শন করতে পারলাম। তাই মদনকে আমরা প্রাণ ভরে আশীর্বাদ করলাম যে মদনের যেন ভগবত চরণে ভক্তি হয়। এবার সবাই যে যার ঘরে সে তার চলে গেল, গ্রামবাসী সবাই যে যার ঘরে পালিয়ে গেল। এমন সময় মাধব মিষ্টির বাবা রাত্রে ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না বাবা। কেন না, আমি যে ছেলেটাকে কথা দিয়ে এলাম যে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব, কিন্তু আমাকে তো বাড়ির লোককে বলতে হবে, আমাকে তো বাড়ির লোককে বলতে হবে। আমার 4 ছেলে, একমাত্র মেয়ে, আমার ছেলেদেরকে আমার স্ত্রী আছে বলতে হবে। তা এমন সময় রাত্রে কি করেছে বাবা, ডাক দিয়েছে 4 ছেলেকে, বড় খোকা, মেজো খোকা, সেজো খোকা, ছোট খোকা। ছেলেরা ছুটে ছুটে আছে। কি ব্যাপার বাবা, কি হয়েছে, কি হয়েছে বাবা, এত চিৎকার করে ডাকছো কেন রাত্রে? বড় খোকা, তোদেরকে একটা কথা বলবার জন্য ডাকছি। বলো বাবা, বলো, কি বলবে বল, এত রাত্রে ডেকেছো, কি হয়েছে? ওরে বড় খোকা, তোদেরকে কি বলিস শোন বাবা, আমি যে বৃন্দাবনে তীর্থ দর্শন করতে গিয়েছিলাম, সেখানে না আমার একটা বড় অসুখ করেছিল। আর এই মদনে, সে তো তুমি বলেছো বাবা, ওই মদন তোমার অনেক সেবা টেবা করেছে, তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? মদনকে 1-2 বিঘে জমি বা কিছু টাকা পয়সা দিয়ে দাও, কাজ মিটে যাবে। ও তো কিছু নেই, তাল পাতার ঘরে থাকে। ওরে বড় খোকা, শোন বাবা, ও মদন টাকা পয়সা নেবে না রে বাবা, ও টাকা পয়সার ভিখারি নয় বাবা। তাহলে শোন বাবা, আমি ওই মদনকে কথা দিয়েছি যে তোদের বোন, আমার যে মেয়ে, আমার মেয়ে রাজেশ্বরীর সঙ্গে ওই মদনের বিয়ে দেব। বাবা কি বলছো তুমি? ওই ভিখারির বাচ্চার সঙ্গে আমরা কোনোদিন আমাদের বোনকে বিয়ে দেব না। যে আমাদের গ্রামে ভিক্ষে করতে না আসলে তার হাঁড়ি চড়ে না উনুনে, ওই ভিখারিকে আমরা বিয়ে দেব? আমাদের বোন সোনার কাটে ঘুমোয়, সোনার চামচ মুখে দিয়ে খায়, সেই বোনকে কোনোদিন আমরা মেনে নিতে পারব না। ওরে আমি যে তাকে কথা দিয়েছি তোদের বোনের সঙ্গে। মেজো ছেলে বলছে, শোনো বাবা, ওই বিয়ের কথাটা তুমি ভুলে যাও, বিয়ের কথা তুমি ভুলে যাও, কোনোদিন আমরা ওই ভিখারির বাচ্চাকে আমাদের বোনের সঙ্গে মেনে নিতে পারবো না। এমন সময় 4 ছেলে বাবা কথা বলছে, রাত্রে চিৎকার চেঁচামেচি হচ্ছে, চিৎকার চেঁচামেচি যাই না হচ্ছে মাধব মিষ্টির স্ত্রী মালতী দেবী। মালতী দেবী বেরিয়ে এসে বলছে, কি ব্যাপার, কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি করছো কেন তোমরা, কি হয়েছে? অমনি সেজো ছেলে বলছে, দেখো না মা, বাবার মাথাটা খারাপ হয়ে গেছে, বাবার মাথাটা একেবারে খারাপ। ভিখারি যে মদন আমাদের গ্রামে ভিক্ষা করতে আসে আমাদের বাড়িতে, ওই ভিখারির বাচ্চার সঙ্গে নাকি আমাদের বোনকে বাবা বিয়ে দিবে বলছে। হ্যাঁ আমি বলেছি আমি বিয়ে দেব। হ্যাঁ গো, তুমি কথা দিয়েছো বিয়ে দেবে, তা মেয়েটা তো আমারও মেয়ে, আমার কাছে পরামর্শ নেবার তোমার দরকার ছিল, তুমি আমার কাছে পরামর্শ নিলে না, তুমি বিয়ের কথা দিয়ে দিলে মদনকে। মাধব মিশ্র বলছে, শোনো, আমি বলেছি যখন বিয়ে দেবো। মালতী দেবী বলে হচ্ছে, শোনো, তুমি যাই বলো না কেন, ওই ভিখারির সঙ্গে আমিও আমার মেয়ের বিয়ে মেনে নেব না। মাধব মিশ্র বলছে, আমি যখন কথা দিয়েছি আমি ওই মদনের সঙ্গেই আমার মেয়েকে বিয়ে দেব। আর যেই না বলেছে, মালতী দেবী বলছে, শোনো, আজকে এই রাত্রিতে তুমি আছো, আমার 4 ছেলে আছে, এই রাত্রে দাঁড়িয়ে তোমার সামনে আমি কথা দিলাম, তুমি যদি ওই ভিখারির বাচ্চার সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও, তবে আমি তোমায় কথা দিলাম এই মুহূর্তে, তুমি যদি ওই ভিখারির বাচ্চার সঙ্গে বিয়ে দাও, আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। আর এদিকে যেই না বলেছে আত্মহত্যা করবে, মাধব মিশ্র চিৎকার করে বলছে, ও হে ভগবান, ও হে দয়াময়, করুণা
এখন তুমি দয়া করো ঠাকুর। এবারে কি হবে ঠাকুর? এবার আমি কি করব? মোর ধর্ম রক্ষা করো না মরে নিজ জন। 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 তুই রক্ষা করো প্রভু নইনু শরণ। 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 হে ঠাকুর, দেখো ঠাকুর, আমার স্ত্রীও যেন বাঁচে, আর আমি যেন ওই ভিখারি ছেলেটাকে, ওই ব্রাহ্মণ ছেলেটাকে কথা দিয়ে কথা রাখতে পারি। এই দুটো ধর্মই তুমি আমার রক্ষা করো ঠাকুর। এমন সময় মালতী দেবী বেরিয়ে চলে গেলেন। 4 ছেলে তারাও বাড়ি থেকে মাধব মিশ্রের ঘর থেকে বেরিয়ে চলে গেল। এখন মাধব মিশ্র ওই পাশ ও পাশ ফেরে রাত্রে ঘুমোই না বাবা, কি করব আমি? ছেলেটা যদি এসে আমাকে বলে আমি কি বলবো? এমন সময় সকাল হয়ে গেছে মা, সকাল হয়ে গেছে। আবার 3 মাস পর, 3 মাস পর মদন গোসাই মাধব মিশ্রের বাড়ির উদ্দেশ্যে দিকে ভিক্ষা করতে আসে, আর বদনে ভগবানের নাম গাইছে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ নহ কৃষ্ণ কহ কৃষ্ণের নাম। ওগো যে নাম শ্রবণে ধারা, বহে অবিরাম। হরি যে নাম শ্রবণের ধারা, বহে অবিরাম। লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। কলি যুগ পতিত পাবন গুণধাম, পাতুকি তরাইতে জপে কৃষ্ণ নাম। কলি যুগ পতিত পাবন গুণধাম, পাতুকি তরাইতে জপে কৃষ্ণ নাম। ওগো যে বুদ্ধারিতে দিলেন তারক ব্রহ্ম নাম। জীব উদ্ধারিতে দিলেন তারক ব্রহ্ম নাম। লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। এদিকে ভিক্ষা করতে করতে ডাকছে বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর। যেই না ডাকছে মা, 4 ছেলে শুনতে পেয়েছে, ঘরের বাইরে ডাকছে, ভেতরে দরজা দেওয়া হয়ে গেছে। বাবাকে ধরেছে 4 ছেলে, শোনো বাবা, ওই ভিখারির বাচ্চাটা আসছে, ওই ভিখারির বাচ্চাটা আসছে বোধহয়। ও যদি তোমাকে আমার বোনের কথা বলে, বোনের বিয়ের কথা বলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কমিটির দাদা ভাই বাবাদের কাছে অনুরোধ আছে আপনাদের কাছে, যে আপনারা যারা এসেছেন প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। তারা অনেক কষ্ট করে প্রসাদের ব্যবস্থা করেছেন। আপনারা দেখছেন যে আকাশের খুব দুর্যোগ ছিল, কিন্তু এখন কেটে গেছে, তারা সামলে নিয়েছেন। হরিবল। তা সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল। তা মাগো,
তা ডাকছি আর এমন সময় বলছে, শোনো বাবা, ওই ভিখারির বাচ্চাটা যদি বিয়ের কথা বলে তুমি বলবি যে তুমি বুড়ো হয়ে গেছো, তো তোমার কিছু মনে নেই। ওরে ওরে, এত বড় ডাহা মিথ্যে কথাটা বলবো? হ্যাঁ, তুমি মিথ্যেই বলবে, কারণ তুমি তো জানো তুমি যদি না মিথ্যে বলো তাহলে মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে, তাই তুমি মিথ্যে কথাই বলবে। ওরে ওরে, আমি যে জীবনে কোনোদিন মিথ্যে বলি না রে বাবা, আমি কি করে বলবো? শোনো বাবা, তোমার মার মৃত্যু আগে না তোমার মিথ্যে কথা বলাটা আগে? তুমি মিথ্যেই বলবে, তুমি বলবে যে তুমি বুড়ো হয়ে গেছো, তোমার কিছু মনে নেই। মাধব মিষ্টির বুকে ব্যথা, কি করে মিথ্যে বলবো? কিন্তু আমাকে তো দরজাটা খুলে দিতে হবে। বাইরে বেরিয়ে দেই না, দরজাটা খুলে দিল। এদিকে মদন গোসাই, বাবা ঠাকুর আপনারা সবাই ভালো আছেন তো? দণ্ডবত প্রণাম করছে। আপনি ভালো আছেন এখন বাবা ঠাকুর? আপনাদের ঘরের সবাই ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তা বাবা ঠাকুর একটু বুঝতে পারি? হ্যাঁ বাবা, বসো বসো বাবা। এখন মাধব মিশ্র বয়স হয়ে গেছে বাবা, তাকে একটা চেয়ার দিয়েছে, মাধব মিশ্র চেয়ারে বসেছে, আর মদনকে একটা আসন দিয়েছে, সেই আসনে বসেছেন।